দক্ষিণ দেশে গোপাল সাধু নামে আখ্যায়িত আমরা সকলে শুনেছি। তার এই মতুয়ার বাজারে অসংখ্য লীলা কথা তার রয়েছে, অসংখ্য কৃপা তার রয়েছে। চার যুগে ঠাকুর বিভিন্ন রূপে বিভিন্ন অবস্থায় অবতার নিয়েছেন। আবার কেন দরকার হলো হরিচাঁদ ঠাকুরের আশা। শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ আদি যত অবতার অন্য অন্য সম্প্রদায় করিল উদ্ধার। এই যে চণ্ডাল জাতি, শূদ্র জাতি, কার কৃপায়? চার যুগে এই জাতি অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত ছিল। বলছে লীলামৃত ইক্ষুদণ্ড হা করে গিলিলে আস্বাদ নাই, মহাজন পাশে বসে মনের হরসে চিবাইয়া খাওয়া চাই। এই শ্রী শ্রী হরি লীলামৃত আলাদা কোনো ধর্ম না, কিন্তু আলাদা কিচ্ছু না। আমরা সকলে ভাবি কৃষ্ণ ভক্ত আলাদা, মতুয়া ভক্ত আলাদা, অনুকূল ঠাকুরের ভক্ত আলাদা, আলাদা কিচ্ছু না। ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃথা, আপন ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে, ধর্মবাতি লহ জ্বালাইয়া। তাহলে দাপর যুগে কি মিথ্যা কথা বলতো নাকি ভক্তরা? সত্য কথাই বলতো। ত্রেতায় সত্য কথাই বলতো, সত্যে সত্য কথাই বলতো, কলিতেও সত্য কথা বলে। তাহলে আলাদা নয় এই মতুয়া ধর্ম। কিন্তু এই একটা জাতি এই চার যুগ ভরি কারুর তাদের প্রতি দৃষ্টিগোচর হয়নি, তাই মহাজনরা শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন। শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ আদি যত অবতার অন্য অন্য সম্প্রদায় করিল উদ্ধার, সরল কৃষক কুল সবে অবনত, কোন অবতার নাহি করে দৃষ্টিপাত। যারা এই মাটিতে পড়ে থাকা মানুষ ছিলেন তাদের দিকে কেউ কোনোদিন তাকায়নি, কারণ তারা পতিত, পতিত বলে অজ্ঞান ছিলেন। এইবারে একজন দ্বিজ সন্তানও যদি অজ্ঞানতার তলদেশে বাস করে, সেও কিন্তু পতিত, সেও শূদ্র। মহাজন বলেছে মহাজন পাশে বসে মনেরও হরসে চিবাইয়া খাওয়া চাই। একটা কথা বললেই চট করে কোনো মন্তব্য না করবেন না, কারণ ওটাকে ভালো করে বিচার করবেন। কারণ ব্যাসপীঠে বসে, তারকস্থলে বসে কোনো পাঠক নিজস্ব মতবাদ প্রচার করে না, শাস্ত্র সিদ্ধান্ত দেয়। তাই একজন দ্বিজ জন্মকালে সে শূদ্র থাকে, যখন সে সংস্কার হয় তখন দ্বিজেতে পরিণত হয়। তাই এই পতিত জাতি চার যুগে কেউ খবর নেয়নি, এদের উদ্ধার করেনি। হীন বলি নিচু বলি যেসব জনেরে দূর করে দিয়েছিল বনের ভিতরে, এই জাতিটাকে নিচু বলে। এই চণ্ডালের মধ্যে কায়স্থরাও ছিল, ব্রাহ্মণরাও ছিল, শূদ্ররাও ছিল, বৈশ্যরাও ছিল, অজ্ঞান যিনি। বেদ উপনিষদ কি বলছে? সমাজে যে শিক্ষার দায়িত্ব নেবে সেই ব্রাহ্মণ। খালি ওই গায়ত্রী মন্ত্র আর সাংস্কৃতিক শ্লোক যজবানি করলে সে ব্রাহ্মণ নয়। সমাজকে শিক্ষা যে দেবে সেই ব্রাহ্মণ। একজন শূদ্র যদি সমাজকে শিক্ষা দেয় সেই ব্রাহ্মণের সম্মান পাবে। সমাজের উপার্জনের দায়িত্ব যে নেবে সেই বৈশ্য। সমাজের রক্ষার দায়িত্ব যে নেবে সেই ক্ষত্রিয়।
কিন্তু কিছু কুটিল প্রক্রিয়ার মানুষ তারা এই নিচু জাতিকে একভাবে ব্যবহার করেছে, তাদের পায়ের তলে রেখেছে যে তোদের শিক্ষার অধিকার নাই, তোরা এই 3 বর্ণের কৃতদাস হয়ে সেবা করবি আজীবন ভর। যা এখনো আমরা করছি, এখনো আমরা নির্যাতিত হচ্ছি। হরিচাঁদ ঠাকুর এখানে বিদ্রোহ করেছেন যে মানব একই ঈশ্বরের সৃষ্টি, তাহলে এই এক শ্রেণীর মানুষ কেন পদদলিত হয়ে থাকবে? সেই সব সর্বহারা মানুষের দল অবতার এলে তারা কিবা পেল ফল। আমার কৃষ্ণ দয়াময় সবাইকে তরালো, কিন্তু এই শ্রেণীর মানুষকে দৃষ্টিগোচর করে দেখলো না। মহাপ্রভু এলো, আচণ্ডলে কোল দিল, যবনের হাতের ছোঁয়া খেলো, কিন্তু মহাপ্রভুকে সেই লীলা প্রচার করতে দেওয়া হলো না। অকালে মহাপ্রভুকে বিদায় দিল। সেই দাপরের সেই মাধুর্য মাখা প্রেম, রাধা প্রেম নামের সঙ্গে মিলিত করে এই পতির জীবকে, কলির জীবকে দেওয়ার জন্য এসেছিল মহাপ্রভু, কিন্তু সেই যে কুটিল প্রক্রিয়া এক শ্রেণীর মানুষ ছিল, তারা কিন্তু মহাপ্রভুকে সেই নাম বিতরণ করতে দিল না। কারণ এই 4টা যুগে এই জাতিটাকে তারা আলাদা করে রেখেছিল। আমার হরিচাঁদ ঠাকুর সেখানে দাঁড়িয়ে বিদ্রোহ করলেন যে প্রতি যুগে ঠাকুর এসেছে, তার স্থানটা উপরে রেখেছে আর সবার স্থানটা নিচে রেখেছে। ঠাকুর বললেন সেই সাম্যতা, সেই যে উঁচু নিচুর যে ভাবটা, সেইটা আমি একত্রিত করব। তাই ঠাকুর পতিতের ঘরে জন্মগ্রহণ করেছে, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছে। ঠাকুর বলছে নিচু কুলে নিচু হয়ে করিব নিচেরও উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। আমি নিচু হব, নিচু হয়ে নিচু জনাকে উদ্ধার করব। ভারতের সংবিধানে এরকম বহু নিয়ম আছে। এই নিচু গোষ্ঠীর মানুষকে জগন্নাথ পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়তো না, এখনো দেওয়া হয় না। দক্ষিণ ভারতে বড় বড় মন্দিরে এখনো এই নিচু গোষ্ঠীর মানুষকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। উত্তর ভারতে কবিরপন্থী 20 কোটি, কারণ এই সব ইতিহাস আমরা জানবো না। এ বললে আমরা ভাববো হরি হরি শ্রী শ্রী হরিলীলামৃত কথা কই। এ কথা তো আমরা কোনো বক্তা বলে না, টিভি চ্যানেলে শুনি না, তাহলে এসব কথা শুনে আমাদের কি লাভ? আমরা যদি নিজের জীবনের ইতিহাস না জানি, খালি ধর্ম জানলে কি হবে? আমরা তো ধর্মকে ধরতেই পারবো না। তাই ঠাকুর বলছে পিছনে পড়িয়া যারা রয়েছে পতিত, কেহ কবু করে নাই তাহাদের হিত। ব্যতীতের ঘরে যদি আসে কোনো জন, সেই তো বুঝিবে ব্যথা ব্যথিত কেমন। আমাদের যে ব্যথা কে বুঝবে? আমাদের ঘরে যদি এরকম ব্যথিত কেউ আসে, তাহলে সেই বুঝবে আমাদের ব্যথা, নচেত কেউ বুঝবে না। আমরা তো এখন সুন্দরভাবে তিলক কেটে, নামাবলী উত্তরীয় উড়ে, মালা নিয়ে আমরা কৃষ্ণ নাম জপ করি। আমি সমালোচনা করছি না। এই হরিচাঁদ ঠাকুরের পিতা ছিলেন পরম বৈষ্ণব, বৈষ্ণব ঘরে এসেছিল, কিন্তু তারা ছিল নমশূদ্র, চণ্ডাল। তখন নমশূদ্র হয়নি, চণ্ডাল ছিল। এদের কর্ম ছিল কোথায়? এরা সমাজের কোনো কর্মের অধিকার ছিল না। এদের কাজ ছিল শ্মশানে। যেমন সর্বস্ব দান করে রাজা হরিশ্চন্দ্র চণ্ডাল সেজেছিল, কারণ ও নিঃস্ব হয়ে গেছিল, ওর সমাজে কোনো অধিকার নাই। তখন আরো রাজা ছিল না, চণ্ডালে পরিণত করে ওকে শ্মশানে পাঠিয়েছিল। তোর কাজ থাকবে শ্মশানে, তুই এখন নিঃস্ব,
তোর তোর রাজত্ব নাই, ইন্দ্রত্ব নাই, দেবত্ব নাই, তুমি শ্মশানে চলে যাও। এই জাতিটাকে চন্ডাল করে রেখেছিল ওই শ্মশানের কাজের জন্য। এই জাতিটা যদি এই জাতির কোন একটা চিঠি আসতো, কোন একজন শিক্ষিত ব্রাহ্মণের বাড়িতে নিয়ে গেলে বলে, বাবু ঠাকুর মশাই আমার এই চিঠিটা পড়ে দিন, ব্রাহ্মণ ওই শূদ্রকে দিয়ে সারা দিন কাঠ ফাড়াতো। বলে, বাবু প্রচন্ড ক্ষুধা পেয়েছে, বলে এই কাঠগুলো তুমি ফাড়ো, তারপরে তোমাকে চিঠিটা পড়ে শোনাবো। কিন্তু আক্ষরিক জ্ঞান ছিল না, স্কুলে যাওয়ার অধিকার ছিল না। সারাদিন ক্ষুধার্ত পেটে ওই বামন ঠাকুরের কাঠ ফেরে দিয়েছে। সন্ধ্যা লগনে ওই চিঠিখান ওর সামনে ছিঁড়ে ফেলেছে, কানতে কানতে বাড়ি চলে এসেছে। বলছে, আমাদের কি কোনো বান্ধব নেই? এই হরিচাঁদ ঠাকুরের পূর্বজ রামকান্ত দাস, যিনি বাসুকে ভালোবাসতেন, কৃষ্ণ ভগবানকে ভালোবাসতেন, এই বাসুকে যখন নৈবেদ্য দিতেন, সমাজের এক শ্রেণীর মানুষ এই বাসুকে ঘাড় ধাক্কা দিয়ে বলতো, হারে রে শূদ্র, তোর এত অকল্যাণ, শূদ্র হয়ে হবি নাকি ব্রাহ্মণ সমান? কে তোকে বাসুকে পূজা করার অধিকার দিয়েছে? এই বলে বাসুকে ছিনে নিয়েছে। ভগবানকে ওরা একরকম শৃঙ্খলে বেঁধে রেখেছিল, ভগবানকে পূজার অধিকার পর্যন্ত আমাদের ছিল না। আমরা সেই নমশূদ্র সন্তান, আমরা এখন সংস্কৃত উচ্চারণ করছি, ভালো কথা। শ্রীমদ ভাগবত গীতা পাঠ করছি, ভালো কথা। এরপর বড় পরম পাওয়া আমাদের জন্য। কিন্তু এক সময় তো আমাদের বাংলা পড়ার অধিকার ছিল না, স্কুলে ঢোকার অধিকার ছিল না। অধিকার কে দিয়েছে? গুরুচাঁদ ঠাকুর দিয়েছে। তাহলে এখন আমরা সংস্কৃতিতে শ্রীমদ ভাগবত উচ্চারণ করছি, কার দৌলতে? আমাদের তো বাংলা পড়ার অধিকার ছিল না। তাকে মানতে বলার দরকার নেই, তাকে অবমাননা কোন অধিকারে করি যে আমাদের শিক্ষার অধিকার এনে দিল? মনে মনে হলেও তো তাকে একটা প্রণাম করা যায় বা তাকে মানা যায়, কিন্তু আমরা মানি না। কারণ কেন মানি না? রক্তের দাবি শক্ত করে কেউ ধরি না কারো ধার। আমার মূলের দিকে আমি তাকাই না। আমি তো শূদ্র, আমি তো নবশূদ্র। এখন আমি পরিবেশ গুণে আমি বৈষ্ণব হয়েছি, কৃষ্ণের ভজনা করি, কিন্তু আমার এই অধিকার কে দিয়েছে? আমার নিতাই মহাপ্রভু, হরিচাঁদ, গুরুচাঁদ, এরাই তো এই অধিকার দিয়েছে। যুগে যুগে সকল মতপথের অবতারগণ, ব্রহ্মগণ, অনাদির আদিগণ মাতা পিতাকে তারা শ্রদ্ধা করেছে। কিন্তু আজকে বিড়ম্বনাটা কোথায়? বললে কষ্ট লাগে মনে। সেই মা বাবার হাতের স্পর্শ পর্যন্ত আমরা নিতে পারি না। আমরা কোন ধর্মে অবলম্বন করছি, কোন ধর্ম আমরা মানছি? স্বামী বিবেকানন্দ এই মা বাবা সম্পর্কে বলতেন, সর্বধর্মের মধ্যে যদি কোনো সত্য ধর্ম থাকে তবে তা হলো মাতৃসেবা। এত যে আমরা ধর্ম দেখছি, এর মধ্যে সব থেকে যদি নিট অ্যান্ড ক্লিন বা সত্য ধর্ম থাকে তা হলো মায়ের সেবা। এ আমার কথা নয়, ভারতের সনাতন ধর্মের মহা বড় সৈনিক আব্রাহাম লিঙ্কন বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমি যা কিছু হয়েছি বা হতে পারি তার সবই আমার মায়ের জন্য। তারা বিশ্বের বাজারে
প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা তাদের ব্যক্তিত্ব রয়েছে, তাদের বক্তব্য। নেপোলিয়ন বোনাপার্ট বললেন, তুমি আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি দেব। মাটি ভালো, তবে ছাটি ভালো। মাটি যদি ভালো হয়, সেই মাটিতে ভালো ফসলও হয় বীজ বপন করলে। মহাত্মা গান্ধী বললেন, জগতের মধ্যে ঈশ্বরকে যদি কোথাও দেখা যায়, তবে সেটা মায়ের ভালোবাসার মধ্যে। আমরা কত রকম কিছু করি পরিপাটি, কিন্তু ভালোবাসার দর্শন পাই না, ভালোবাসার ঠিকানা পাই না। তাই গান্ধীজি বললেন, ঈশ্বরকে যদি কোথাও দেখা যায়, তাহলে মায়ের ভালোবাসার মধ্যে ঈশ্বরকে দেখা যায়। তবে ফার্সি কবি জালালউদ্দিন রুমি বলে একজন ভালো দার্শনিক ছিলেন। উনি বললেন, জীবনে প্রথম যিনি তোমাকে ভালোবাসে তিনিই হলেন মা। ভগবান আমাকে প্রথম ভালোবাসে না, আমার মা বাবাই আমাকে প্রথম ভালোবাসে। মাদার টেরেজা, যিনি একজন পশ্চিম দেশের ছিলেন, সেবা কার্যে তার জীবন উৎসর্গ করেছে এই ভারত ভূমিতে। ওনার বক্তব্য, একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সকল প্রেমের চেয়ে বিশুদ্ধ। জগতে যত প্রেম আছে সব থেকে বিশুদ্ধ আমার মায়ের ভালোবাসা। তাই শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শনে এখানে সেই বক্তব্য দিলেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে আগায় ঢালো জল, তাতে মিলবে না কোনো ফল। আমরা যতই আগায় জল ঢালি, কোনো ফল আমরা পাবো না। আজকে মা কথাটি বদন ভরা, কাম কামনার দফা সারা, কাম নদীতে পড়ছে চড়া, প্রেম নদীতে উজান বয়, মায়ের ঋণ সুদি ভারে ত্রিজগতে কিছু নাই। এই মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। নাজমা কোয়েল একজন মুসলমান পিএইচডি, উপার বাংলার, বাংলাদেশের একজন মহিলা মুসলমান। তিনি এই মতুয়া দর্শনে পিএইচডি হাসিল করেছে, ডিগ্রি পেয়েছে। ওনার একটা মতবাদ, আমরা এই যে মতুয়া সম্প্রদায় একটা রব আমরা শুনি, এই মতুয়া কথার যে সার অর্থ, তাই উনি বিস্তারভাবে আলোচনা করেছেন। ম যোগ তুয়া, ম মানে আমি বা আমার বা আমাদের, তুয়া মানে তুমি বা তোমার বা তোমাদের। আমি, আমার, আমাদের, তুমি, তোমার, তোমাদের। ম তুয়া, এবার উকার, উকার কথার অর্থ হলো উভয়ে স্থাপন। আমি, তুমি, আমার, তোমার, আমাদের, তোমাদের, এই উভয়ের একটা সংযোগ, একটা যোগাযোগ, একটা ব্রিজ। উভয়ের এই উ কথার অর্থ হলো উভয় স্থাপন। এইবার মতু আ, এইবার আ কথার অর্থ অবিস্মরণীয়, যা কোনো কালে স্খলন নাই, বিনাশ নাই বা ধ্বংসশীল নয়। তাহলে মতু আ, আমার, তোমার, আমাদের, তোমাদের, উভয় যে হৃদ্রতা, যে স্থাপন, যে মিলন, এ কোনো কালে ধ্বংসশীল নয়, এর কোনো স্খলন নেই। তাই মতুয়া শব্দের এই তাৎপর্য। সর্বশক্তিমান আমার তোমার মধ্যে একটা মিলন সংযোগ স্থাপন করে, তার নামই হলো মতুয়া। আজকে
তার একটা জলজান্ত প্রমাণ। আজকে সকলে আমরা বলে না, ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। তারক গোসাই কিন্তু লিখি তার কলমে উঠে এসেছেন যে যে যাহাকে ভক্তি করে সে তার ঈশ্বর। আমি আমার এই মনপ্রাণ অনাদি আদি গোবিন্দকে দিয়েছি, সেই আমার ইষ্ট। যে যাহাকে ভক্তি করে সে তার ঈশ্বর। কেউ ঠাকুর সত্যানন্দকে ভালোবেসে জীবন যৌবন দিয়েছে, সে তার ঈশ্বর। কেউ অনুকূল ঠাকুরকে মনপ্রাণ দিয়েছে, সে তার ঈশ্বর। কেউ হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসে, সে তার ঈশ্বর। তাই তারক গোসাই লিখলেন, যে যাহারে ভক্তি করে সেই তাহার ঈশ্বর। কোনো বাধা নেই, ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার।